গুন্ডা তোলাবাজদের দিন শেষ। বদলের বাংলায় আইনের শাসন। রাজ্যে পাকাপাকিভাবে কার্যকর হয়ে গেল গুন্ডা দমন আইন। পুলিশের গাড়িতে আগুন, ভাঙচুর বা সরকারি সম্পত্তি নষ্টে আর জেল খেটে রেহাই নয়, সম্পত্তি ও ভিটেমাটি নিলাম করে ক্ষতিপূরণ আদায় করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নয়া আইনের ভূয়সী প্রশংসা করে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলেন, এই আইনের অত্যন্ত প্রয়োজনীয়তা ছিল। এক্ষেত্রে গুন্ডা দমন যে আইনটা করেছে সেটা সুবিধাটা কি? যারা দর্শকবৃন্দ তারা আপনারা শুনে রাখুন, অনেকে চেঁচামেচি করছে, তাদেরকে আমি একটু জিজ্ঞাসা করি আপনাদের টিভি চ্যানেল থ্রু দিয়ে, যে আমরা যারা পুলিশের চাকরি করছি, বিভিন্ন জায়গায় যখন নাকি অশান্তি হয়, সাংঘাতিক অশান্তি হচ্ছে, আমরা কি করি? প্রিভেন্টিভ অ্যারেস্ট করি। আন্ডার সেকশন 151 সিআরপিসিতে প্রিভেন্টিভ অ্যারেস্ট করি। কি? দেয়ার ইজ সিরিয়াস অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস আনলেস অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার্স দেয়ার মে বি আনপ্লেজেন্ট কনসিকুয়েন্সেস রিজাল্টিং ইন দ্য লস অফ হিউম্যান লাইফ। দেখুন, তাতে 151 সিক্রেট আমরা অ্যারেস্ট করি। আপনারা যদি লক্ষ্য করে থাকেন দেখবেন এই 151 অ্যারেস্টটা যখন আমরা করি, যে বেগে কোর্টে যায় তার দ্বিগুণ বেগে ব্যাক করে চলে আসে। তাহলে তো সেতে এসে আবার এই গুন্ডা দমন এসে অসভ্যতা করবে। এই যে গুন্ডা দমনটা করেছে, এটা এত ভালো কাজ করেছে কেন বলুন তো? এটা ব্রিটিশ আমলে একটা ছিল যে পিটুনি কর, পরবর্তীকালে আমরা পুলিশ অ্যাক্টও পেয়েছি। এই যে যারা গুন্ডা দমন আইনে যারা ধরা পড়বে, তারা যদি আজকে সরকারি সম্পত্তি ধ্বংস করে কিছু করে, তাহলে তাদের কাছ থেকে কিন্তু আজকে টাকাটা উদ্ধার করবে। অতএব এই আইনটা যেটা গুন্ডা দমন আইনটা করেছে, এটা ভীষণ প্রয়োজন হয়। আমরা যারা পুলিশ অফিসার এলাকায় কন্ট্রোল করেছি, মা বোনেদের হাসি ফুটিয়েছি, আমরা দুর্ভাগ্য আমরা পেলাম না এই আইনটা, প্লাস এরকম মুখ্যমন্ত্রীকেও পাইনি। বিজেপি সরকারের উপর পূর্ণ আস্থা রেখে সমর্থন জানিয়েছে বীরভূমবাসী। আজ থেকে গুন্ডা দমন আইন চালু হলো রাজ্যে, কি বলবেন? এটা তো অতি অবশ্যই দরকারও ছিল এবং এটাকে আমি পূর্ণভাবে সমর্থন করি, যাতে গুন্ডারা বা দুষ্কৃতীরা অপকর্ম করতে সাহস না পায়। এটাও তার সঙ্গে দেখতে হবে যাতে সাধারণ মানুষ যেন এর আওতায় এসে তারা যেন উল্টো দিক থেকে বিপদে না পড়ে, এবং আমি এটাকে আমার দিক থেকে আমি সমর্থন করি। নিশ্চয় এই আইনটা ভীষণভাবে দরকার ছিল। একটা শ্রেণীর লোক ভাবতো যে সমস্ত কিছু অপরাধ করে বা গণতান্ত্রিক আন্দোলনের নামে চালিয়ে দিয়ে সেটা পার পেয়ে যাওয়া, এটাতে হবে না। তার সম্পত্তি অ্যাটাচ করা হবে এবং সম্পত্তি তার থেকে যা ক্ষতি হবে ক্ষতিপূরণ আদায় করা হবে। এটা খুব ভালো দিক এবং আমরা সমর্থন করি। আশা করব যে এটা সঠিকভাবে প্রয়োগ হবে এবং এটা আমরা আশাবাদী এই সরকার সেটা করবেই। কাটোয়াবাসীর গলাতেও একই সুর। এই আইন পাসের ফলে ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্টের প্রবণতা অনেকটাই কমবে বলে তারা আশাবাদী। হসপিটাল বলুন বা যেখানেই বলুন, শ্মশানে মৃত মানুষকে পোড়াতে যাচ্ছে, যখন কোনো সমস্যা হলে সেখানে ভাঙচুর হচ্ছে বা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে গুন্ডা দমন বিল যেহেতু পাস হয়েছে, অনেকটাই নিশ্চয়ই স্বাভাবিক পরিস্থিতি হবে, এটা আশা করছি। মানে এটাতে আপনারা খুশি? চারিদিকে মানুষ, একটা হসপিটালে ধরুন পেশেন্ট ভর্তি, সেটা ডাক্তারের গাফলতি কি দিদিমণিদের গাফলতি, যাতে হোক পেশেন্টটা কোনো রকমে এক্সপায়ারি করে গেল, অমনি চলে এলো কোথা থেকে গাদা লোক, ভাঙচুর করো, এ করো, মারো, ধরো, তো সেটা তো ঠিক না। এটা তো খুবই ভালো জিনিস হয়েছে। আপনারা তাহলে কে স্বাগত জানাচ্ছেন? একদম একদম, অবশ্যই অবশ্যই। তৃণমূল জমানার করার সমালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন মালদাবাসী। তাদের মতে গুন্ডা দমন আইন কার্যকর হওয়ায় কমবে দুষ্কৃতিরাজ। কারণ এতদিন বিগত সরকারের আমলে তোলাবাজি, গুন্ডাবাজি, সিন্ডিকেট রাজ অনেক চলছিল। এই যে গুন্ডা দমন শাখা যেটা আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী করলেন, তার জন্য ওনাকে অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। আমার মনে হয় এতে অনেকটা যারা দুষ্কৃতী তাদের রাজটা কমে যাবে। এটা আইনটা আরও আগে চালু হওয়া উচিত ছিল, কারণ আমরা যা দেখেছি এর আগের সরকারের আমলে জঘন্যতমভাবে যে যেমন পেরেছে গুন্ডাগিরি করেছে, দালালি করেছেন। একই সঙ্গে সন্তোষ প্রকাশ করেছে নদিয়াবাসী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছে আদিবাসী গ্রামের মানুষজন। শুভেন্দু অধিকারী যে এই বিলটা পাশ করে এনেছে, আমরা এতে খুব সন্তুষ্ট হয়েছি। আর তারা নারী পুরুষ সবাই মিলে খালি, তো
এই বিষয়ে আমরা সুরক্ষিতভাবে কাজ করতে পারবো। দুষ্কৃতীরা এতদিন ধরে মানুষকে অত্যাচার করেছে এবং নির্যাতিতা করেছে। আগামী দিনে এই বিলটা লাগু হওয়ার পরে আর কোনো দিন দুষ্কৃতীরা এরকম কাজ করতে পারবে না। গুন্ডা দমন আইন কার্যকর হওয়ায় অপরাধ দমনে পুলিশের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে 1 বছর পর্যন্ত আটক রাখতে পারবে। দাদাগিরি গুন্ডামি করে আর রেহাই পাওয়ার উপায় নেই। শাহজাহান জাহাঙ্গীরদের দৌরাত্ম্য রুখতে বিজেপি সরকারের এই কড়া পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে গোটা বাংলা। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামাল, ভোলানাথ চক্রবর্তী, অরূপ সেনগুপ্ত, অভিষেক সাহা ও অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।